বাকি উত্তর দিবেন সবাই, কেউ যেন বাদ না যায়। এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না, তাই না? আচ্ছা, যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন, বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম। এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম, স্বস্তির সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে তাকাস না, স্বস্তির দিকে তাকিয়ে দেখ, তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন। তিনি কে? এখন চলছে শীতকাল। সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া। আমি শুনছেন তো আপনারা, বগুড়া একটা উন্নত জেলা। তো আমি প্রোগ্রামে গেলাম, আল্লাহ তাআলার যেটা ফয়সালা, গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার গাড়িও নষ্ট, যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট, দুইটাই নষ্ট রাস্তার মাঝে। রাত বাজে 2টা, কোন শীতে আমি থরথর করে কাঁপছি। বিশ্বাস করেন, আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন, ডিপ্রেশন, চিন্তা প্রত্যেকটা মানুষের ন্যাচার, প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয়। কথা ঠিক আছে আমার? বিশ্বাস করুন, আমি গাড়িতে বসে বসে ভাবছি, ইসরে এত কনকনে শীত, আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার দিনের কাজ করছি, এটা মাথায় চিন্তা করছি। সিএনজি এলো, সিএনজিতে ব্যাগ উঠালাম, যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য। তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো, চিন্তা চেঞ্জ হয়ে গেল। আমি দেখলাম আমি শীতে কাঁপছি, আমার ভেতরে 2টা গেঞ্জি, উপরে জ্যাকেট, তার উপরে শাল বা চাদর পরে আছে। আমার স্টেশনে সাডেনলি চোখ পড়ল স্টেশনের দিকে। এই রিসেন্টলি মাত্র 20-25 টাকার কথা বলছি। আমি দেখলাম স্টেশনে পিচ্চিরা শুয়ে আছে, বাচ্চা, গায়ে জামা নাই, কোন মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে। মুরব্বীরা শুয়ে আছে, বৃদ্ধা মা শুয়ে আছে, খেতা আছে, ল্যাপ নাই, কম্বল নাই। আমি বুঝলাম, ফাইন্না মাআল উসরি ইউসরা, বান্দা যা আছে তাই দেখ, যা নাই তাই দেখিস না। ঢাকার গুলশানে যখন যাবেন, বিএমডব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েস, সিএইচআর, কত ব্র্যান্ডের গাড়ি নেবেন, সব আছে গুলশানে। দেখলে মনে হবে, ইস, আমি গাজীপুরের ছেলে, আমার তো একটা সাইকেলও নাই। ভাইরে, অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয়। আপনাকে একটা অবাক করা তথ্য দিব, কিন্তু মিডিয়া আছে, বলতে লজ্জা পাচ্ছিলাম, ভেবেছি বলবো না, তবে বলবো, আপত্তি নাই বলতে। শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন, বাট আপনাকে বুঝতে হবে যা বলছি আমি বাস্তব বলছি। ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি, স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয়। আপনি দেখেন।